বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রাণপ্রিয় একতা বাজারের উপস্থিতি জনতা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যে সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন বা এতদিন দেখে আসছেন যে এই বাংলাদেশ দীর্ঘ সময় ধরে একটি ফ্যাসিবাদী সরকারের কবলের মধ্যে ছিল। দীর্ঘ 17 বছর চরম জুলুম নির্যাতন এদেশের মানুষ সহ্য করেছে। তাদের সেই জুলুম নির্যাতনের সহযোগী হিসাবে ছিল জাতীয় পার্টি, যেটা হচ্ছে নাঙ্গল মার্কা। সেই দলকেও এখানে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই দলের প্রার্থীও এখানে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের মানুষ যেমনি ভাবে ফ্যাসিবাদকে বয়কট করেছে, একইভাবে ফ্যাসিবাদের দোসরদেরকেও এদেশ থেকে বয়কট করবে। সম্মানিত উপস্থিতি, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে থেকে আমরা এখন পর্যন্ত দেখে আসছি একটি দল, তারা ভেবে নিয়েছিল যে আমরা ক্ষমতায় চলে এসেছি। এটা মনে করে তারা চরম অপকর্ম শুরু করেছে, দেশের মধ্যে চাঁদাবাজিতে ভরে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি তারা অসংখ্য মা বোনকে এই সামান্য সময়ের মধ্যে ধর্ষণ করেছে। আমরা দেখেছি তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, এমনকি তারা নিজেদের দলের 250-রও অধিক মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি যে তাদের নিজেদের দলে তাদের নিজেদের দলীয় কর্মীও নিরাপদ নয়। এই তো গত কয়েকদিন আগে তাদের দলের এক কর্মী লাইভে এসে, ফেসবুক লাইভে এসে বলে যে আমাকে হত্যা করা হয় নাই, আমি এখনো বেঁচে আছি। কারণ তাকে হত্যা করে, তাকে ব্যবহার করে তারা রাজনীতি করতে চেয়েছিল। সুতরাং আমি বিবেকবান দলীয় কর্মীদেরকে বলতে চাই, যাদের মধ্যে বিবেক আছে তারা কোনোদিন সেই দলের সমর্থন করতে পারে না, সেই দলের হয়ে কাজ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি তারা এমনটি ভেবে নিয়ে তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, পাথর মেরে মানুষকে হত্যা করেছে, যার কারণে বাংলাদেশের মানুষ, এদেশের যুব সমাজ, এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে এই চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এই অবস্থা দেখে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা বিভিন্ন প্রকার অপকর্ম শুরু করে দিয়েছে। তারা ভেবেছে, তাদের মধ্যে সর্বশেষ অপশন ছিল যে লন্ডন পলাতক নেতা ফিরে আসলে অবস্থা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা কি হয়েছে? হয়নি। লন্ডন পলাতক নেতা ফিরে আসার পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা চরমভাবে পরাজয় বরণ করেছে। এই লন্ডন পলাতক নেতা দিয়ে আসলে কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, তারা যখন দেখেছে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তখন তারা ফ্যামিলি কার্ডের ধোঁকা নিয়ে এসেছে, কিন্তু বাংলাদেশের জনগণ সেই ধোঁকাকেও প্রত্যাখ্যান করেছে। আমরা দেখতে পাচ্ছি এখন তারা দেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারা বলছে ভোট কেন্দ্রে গেলে হাত পা ভেঙে দেব, এরকম কথা তারা বিভিন্ন জায়গায় বলছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা কি ভয় পাই? আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন মুখতিয়ার খিলজির উত্তরসূরি, আমরা শহীদ উসমান হাদির উত্তরসূরি। সুতরাং আমরা দীর্ঘদিন যাবত বাঘের সাথে লড়াই করে এসেছি। আমরা জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছি, তাদেরকে কোনো পরোয়া করি নাই। কোন বানর যদি আমাদেরকে ভয় দেখাতে আসে, তাহলে তার লেজ ধরে একটা ফিট মারবো, লন্ডন গিয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি তারা এতদিন বলেছিল যে জামাত ইসলামে নারীর নেতৃত্ব নাই, নারীদের গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু জামাত ইসলাম, আমি আমার মা বোনদেরকে স্যালুট জানাই, তারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। তারা প্রতিদিন
সাত্তার হুজুরের বিজয় হোক। এরপরে সামান্য ফজরের আগেই রান্না বান্না করে সামান্য দুমুঠো খেয়ে তারা বেরিয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা মাইলের পর মাইল হেঁটে দাঁড়িপাল্লার প্রচারণা করছে। তাদের এই স্মার্ট প্রচারণা, এই সুন্দর প্রচারণা দেখে তাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। তাই তো কিছু কুলাঙ্গার কিছু কাপুরুষ সেই মা বোনদের উপর হামলা করছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা কি প্রস্তুত আছেন? আপনাদেরকে শপথ নিতে হবে, আজকের পর থেকে আমার কোন মায়ের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখকে উপড়ে ফেলতে হবে। তার গায়ে যদি কোনো মা বোনদের গায়ে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে হাতকে ভেঙে ফেলতে হবে। আমরা কাপুরুষের মতো বসে থাকতে চাই না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভাষায় বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী দিনে ডোমার ডিমলায় সাত্তার হুজুরের দাড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এ ডোমার ডিমলা মার্কা আছে রে, এই সেই মার্কা আরো জোরে দূর হলো না। ডোমার ডিমলা চাপা পরিবারী একতা বাজার ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ জানাই ছাত্রনেতা জনাব ইউসুফ আলীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী 11 দলীয় জোটের অন্যতম প্রার্থী নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার, মজলুম জনতা অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। সম্মানিত মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। চালু আছে আরো সাইডে সামনে আরো সাইডে আর একটু পিছান না গো, পিছান না গো, সবাই ভিডিও করো। আরেকটু পিছাও, পিছাও ওই টিনের ওই লাইন সামনে এসে বসেন, সামনে থেকে অল্প একটু পাইছে। আর একটু পিছাও, আপনি মোবাইল ভিডিও করেন, শেয়ার বসে থেকে ভিডিও করে সমস্যা নেই। আপনি এনে কে দিন আসলে ঠিক বাদে এক দুই সাইড শেয়ার বসেন, শেয়ার খাই আছে এখানে বসেন না। এই ওই চেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভবিষ্যতে গুমগুম শব্দ বন্ধ করো, ফ্রেশ করো, গ্যাস টোন সমান করো, যাতে ওনাদের কথা বুঝতে সুবিধা হয়, প্রতিধ্বনি যেন না হয়। হ্যাঁ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আরো কমাতে হবে, তুমি টোন বাড়াও, এটা প্রতিধ্বনি কমাও। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডিমলা উপজেলা বাংলাদেশের উত্তর জনপদের সর্বশেষ উপজেলা, ঠিক কিনা? আবার এই উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নেই। নদী দিয়ে ডিভাইডার হয়ে গেছে, একদিকে 5 ওয়াট, একদিকে হলো 4টি ওয়াট। অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা এইরকম একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, না কি বলেন? আমরা সেই এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে ভুট্টা, ধানে, আলু, অন্যান্য ফসলাদি প্রচুর এই এলাকায় ফলে, সেজন্য ধানে ধন্যে আমাদেরকে আল্লাহ তাআলা ধন্য করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আনোয়ার হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন উত্তর জনপদের প্রখ্যাত মুফাসসির কোরআন, ডিমলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। আরো বক্তব্য পেশ করেছেন আমার একান্ত স্নেহতুল্য ডিমলা উপজেলার কৃতি সন্তান, নীলফামারী জেলার গৌরব, ইসলামী কুষ্টিয়া ইউনিভার্সিটির মেধাবী মুখ, ইসলামী কুষ্টিয়া ইউনিভার্সিটির একান্ত প্রিয় সভাপতি জনাব ইউসুফ আলী। আরো মঞ্চে ভূমিষ্ঠ আছেন ডিমলা উপজেলার একান্ত প্রিয় সম্মানিত উপজেলা সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রুকনুজ্জামান, ইউনিয়ন নেতৃবৃন্দ, 4 ওয়ার্ডের জামাত নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, একতার বাজারের সর্বস্তরের আমার সম্মানিত ভাইয়েরা, আওয়াজ যদি ঘরের ভিতরে যেয়ে থাকে তাহলে আমার সম্মানিত মা ও বোনেরা, এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ।